শুভ অষ্টমী বন্ধুরা। তো এবার পুজোতে কখন যে ষষ্ঠী হলো, কখন সপ্তমী হলো, কখন অষ্টমী হলো, আর কখন যে নবমী হয়ে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না। তো অষ্টমীতে তো আর অঞ্জলি দেওয়া হলো না ভোরবেলা। তো যাই হোক, নবমীতে আমরা কিন্তু অঞ্জলি দিলাম। তো মায়ের দর্শন দিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শুরু করলাম। হাই বন্ধুরা, শুভ মহা অষ্টমী। আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কাটছে। আমার কাটছে, তবে এখনো পর্যন্ত ঠাকুর সেরকম কিছুই দেখিনি, ওই টুকটাক দেখেছি। আজকে অষ্টমী হয়ে গেল, এখনো পর্যন্ত ঠাকুর দেখতে বেরোয়নি। জানি না কখন বেরোবো, কি করব না করব। দিদি কালকে আমরা শুধু জাস্ট আশ্রানে খেতে গেছিলাম, আর কিছু নয়। এরপরে চলে এসেছি বাড়িতে, কিন্তু ঠাকুর দেখা হয়নি। তো আজকে খাবো হচ্ছে নিরামিষ। নিরামিষ বলতে বাড়িতে নিরামিষ হয়, বাইরে তো খাওয়া তো হবেই অন্য কিছু। তো এখন কচুরি আনলো মা, আর আমাদের ওখানে মা, দুই মা আমার। তুমি মা না আমার? ও আমার মা। দুই মা মিলে কচুরি এনেছে গিয়ে। তো এখন আমাদের তো ওখানে অঞ্জলি টঞ্জলি দেওয়া হলো, এখন খেয়ে নি। সপ্তমী ষষ্ঠী কোনো ছবি চারিদিকে আমি তো ঠাকুর দেখতে যাইনি। আজকে কিন্তু বাড়িতে রান্না করতে হয়নি। তো আমার দিদিদের শ্বশুরবাড়ি পাড়ায় ভোগ দেওয়া হয়, তো সেখান থেকে আমার জামাইবাবু এসে এগুলো সব দিয়ে গেছে। অনেক কিছু ছিল, পনির ছিল, ধোকার ডালনা ছিল, পোলাও ছিল, আলুর দম ছিল, এত কিছু খাবার মানে দিয়ে গেছে। আমাদের এক্সট্রা অনেক হয়েছিল, কারণ আমরা তো অনেক খাওয়ার লোক ছিলাম, এই আর কি। মানে আমরা অনেক কিছু খেতে পারি, তাই আসলে মোট কথা হচ্ছে আমরা অত খেতে পারিনি, তাই জন্য শেষ করতে পারিনি পুরো খাবার। চলো তো, হাত ছাড়া।
এখন না দাঁড়া, এখন না, তুই আমার কাছে আছো, আমার কাছে বাড়িতে চলে এসেছি, এখন ঘুমানোর পালা। তো বিছানা রেডি হয়ে গেছে, তো ঘুমিয়ে পড়ি। আবার দেখা হবে তোমার সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় স্মাইল করতে থেকো। টাটা, গুড নাইট।